الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام الملتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবাই বলেন সব ভুলিব কিন্তু তোমায়। আর একটু মোহাব্বতের আওয়াজে সব ভুলিব। ভোলা যাবে? ভোলা সম্ভব? যেদিকে সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, যেই জায়গাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পরশ মুবারক লাগার কারণে আরশের চেয়ে দামি হয়ে গেছে, সেই জায়গাটাকে ইচ্ছাই কিংবা অনিচ্ছাই কোন নবী প্রেমিক ভুলতে পারে না। आला हजरत अजीमुल बरकत परवनाए शमअ रसालत शाह अहमद रजा खा फादले बेरलवी अलैहिर रहमा তিনি বলছেন কত চমৎকার করে, हरम की जमीन और कदम रख चलना, हरम की जमीन और कदम रख चलना, अरे सर का मौका है वो जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। बोलें ना सुभान अल्लाह। কেমন পবিত্র জায়গা ওই স্থান আপনি জানেন? হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনদিন মদিনাতুল মুনাওয়ারায় হাজত সারেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন একজন জাতে পাক যিনি ওনার হাজত লাগবে ওই কারণে উনি রোজা রাখতেন, হাজত ছাড়তেন না। কেন? বলে কোন না কোন জায়গায় তো রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম লেগেছে। কেমন করে আমি এখানে হাজত সারবো, প্রস্রাব করব, পায়খানা করব? করেন নাই, অনেক দূরে তিনি চলে যেতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটি ধুলি কণা এটা হলো রহমত এবং রোগের শেফা, ঠিক না? আসুন আমার নবীর প্রেম নিয়ে একটু নিজের কলিজাটাকে উজাড় করে দিয়ে, এই জবানটাকে খুলে দিয়ে আমার নবীজির রাহমাতুল লিল আলামিনের একটু তারিফ, একটু প্রশংসা করি। আমরা করলেও আর কতটুকু করব, যার প্রশংসা স্বয়ং লামকানের খোদা করে। একটু মোহাব্বত নিয়ে, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি আরো জোরে সব ভুলিব কিন্তু তোমায়, মাশাআল্লাহ সব ভুলিব কিন্তু তোমায়, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব মাশাআল্লাহ, সব ভুলিব, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার
মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার মাশাআল্লাহ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় আরো জোরে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, হ্যাঁ ভুলিনি, আরেকটু জোরে, ভুলিনি, হ্যাঁ ভুলতে পারি না, ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, দুই হাত উপরে তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে পোষাবে না, জোরে বলেন, আরেকবার বলেন মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের বৈঠককে কবুল করুক। মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি। মহান রব্বুল আলামিন চাঁদ মুখ খোলা পুকুর জামে মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণ কল্পে দ্বিতীয় তলা নির্মাণ কল্পে দক্ষিণ দিনাজপুর বংশীহারি জোড়দিঘি চাঁদমুখ ঘোলাপুকুর স্থানে ষষ্ঠতম আজিমুশান নূরানি ঈমানি ইরফানি ধর্মীয় বাৎসরিক জলসার সম্মানিত মীর মজলিস খলিফায়ে হুজুর তৌসিফ রাজা খান বরেলি শরীফ, উত্তর দিনাজপুর শামপুর জামিয়া নূরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লামা জনাব মৌলানা মুফতি সৈয়দ জুলফিকার আলী বারাকাতি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আজকের মাহফিলের উলামায়ে আহলে সুন্নাহ বিলখুসুস হযরত মৌলানা গোলাম মাসুদ সাহেব, হযরত মৌলানা মুহিব্বুল কাদরি মিসবাহি সাহেব, হযরত মৌলানা মোহাম্মদ আজাদ আলী সাহেব, হযরত ফজিরউদ্দিন মিয়া, হযরত জারজিস আলম সাহেব, কারি আব্দুল কাইয়ুম এবং কারি আব্দুল সালাম আশরাফি, উপস্থিত আজকের মাহফিলের অসংখ্য অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাহ, পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক মুত্তাকি পরহেজগার মুমিন মুসলমান প্রিয় ভাইয়েরা, সোশ্যাল মিডিয়াতে যেখানে বসে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। সাথে সাথে
दो जहानेर कमली वाला बादशाह नबी हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানুষে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে আজকের মাহফিলকে আরো রৌনক আরো রোশন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কদিন পরে মাহে রমজানুল মুবারক শুরু হয়ে যাবে। বান্দার জন্য রহমতের মাস মাহে রমজানুল মুবারক, বান্দার জন্য মাগফিরাতের মাস মাহে রমজানুল মুবারক, বান্দার জন্য নাজাতের মাস মাহে রমজানুল মুবারক। এত অপরচুনিটি পেয়েছেন এই রমজানুল মুবারকের ভিতরে, পবিত্র লাইলাতুল কদরকে যে পেয়েছেন, এবং এই পুরা মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত নৈকট্যপূর্ণ বরকতপূর্ণ সময় অতিবাহিত রেখেছেন, সওয়াবের পাহাড় রেখেছেন। যা কিছু আমরা উপভোগ করছি, উপভোগ করতে যাব, কিয়ামত পর্যন্ত উপভোগ করব, সব কিছু দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, মাহে রমজানুল মুবারকের আগের মাস ছিল যেটা চলছে শাবান, এর আগের মাস হলো রজবুল মুরাজ্জব। কথা বলেন ঠিক না? রজবের পরে শাবান, শাবানের পরে রমজান। রমজানুল মুবারককে বান্দার মাস বলা হয়েছে। শাবান মাসকে আমার নবী বলেছেন শাবানুশ শাহরি, শাবান আমার মাস। আর রজবুল মুরাজ্জব এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে উচিত ছিল রজবুল মুরাজ্জবের পরে রমজান মাস আসা, আল্লাহর পরে বান্দার মাস চলে আসা। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কের দরকার আছে না নাই? কথা নাই। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের দরকার আছে না নাই? আছে। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ককে গাঢ় করবেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ককে দৃঢ় করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য রজবুল মুরাজ্জব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার নবীর মাস, রমজানুল মুবারক হলো বান্দার মাস। আল্লাহর সাথে বান্দার সাথে মাঝখানে নবীজি থেকে কানেকশন করিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো ঈমান নাই, নবী ছাড়া কোনো আমল, বলেন না, নবী ছাড়া কোনো ঈমান নাই, নবী ছাড়া কোনো আমল নাই। নবী যেখানে আছেন সেখানে আল্লাহ আছেন, যেখানে নবীজির শরণ আছে সেখানে আল্লাহর শরণ আছে, যেখানে যেখানে আল্লাহর শরণ আছে সেখানে সেখানে আমার নবীর শরণ আছে। নবীজির ইজ্জত আজমত বাড়িয়েছেন কে? জোরে বলেন কে? দুনিয়ার কিছু কুলাঙ্গার যদি আমার নবীর শানে গুস্তাখি করে, দয়াল নবীজির কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হবে? বলেন না ক্ষতি হবে? বরঞ্চ কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, ক্ষতিটা তার নিজেরই করবে। ঠিক কিনা? যে ব্যক্তি আমার নবীর তারিফ করবে, প্রশংসা করবে, নবীর গুণগান করবে, নবীর জন্য নিজের জানকে নিসওয়ার করবে, নবীর জন্য নিজের জানকে কুরবান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি তার আজমতকে, তার ইজ্জতকে বুলন্দ করে দিবেন। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর রাজি হয়ে যায়, আমার আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। আমার নবী যার উপর সন্তুষ্ট থাকে, তার উপর সন্তুষ্ট কে থাকে? বলেন না কে থাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলকে আমার আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সবার কাজ ছিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা। সবার কাজ হলো আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার এবং প্রসার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আম্বিয়া কিরামদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো শোনো, আমি আল্লাহর প্রচার এবং প্রসার করার পর আমার হাবিবের প্রচার এবং প্রসার করবা।
ওয়াহদানিয়তের কথা বলার পরে দো জাহানের কামলি ওয়ালা বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে যে আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি, সমস্ত নবী রাসূলের পরে আখেরি নবী করে যাকে দুনিয়াতে পাঠাবো, তোমরা সমস্ত আম্বিয়া কেরাম আমি আল্লাহর তাজকিরার সাথে স্মরণের সাথে আমার ঘোষণা করার সাথে সাথে আমার হাবিবেরও ঘোষণা দিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রচার করিয়েছেন সাধারণ কোন মানুষকে দিয়ে নয়, সাধারণ কোন সৃষ্টিকে দিয়ে নয়। আমার আল্লাহ আমার নবীর পরিচয় প্রচার এবং প্রসার করিয়েছেন সমস্ত আম্বিয়া কেরামের নবুয়তের জবান ব্যবহার করে। কোন দেতা হে দেনে কো মুঁহ चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा नबी। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে আদম আলাইহিস সালামের মতো আমার নবীকে কি আল্লাহ সৃষ্টি করেছেন? আওয়াজ নাই কেন? শুধু আদম আলাইহিস সালাম নয়, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 3,34,000 পয়গম্বর, যত পয়গম্বরকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন, কোন পয়গম্বরের মতন করে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করে নাই। শুধু সৃষ্টি নয়, পয়গম্বরদের ব্যাপারে, পয়গম্বরদের বিষয়ে, ওই পয়গম্বরদের বিষয়ে, নবী রাসূলদের বিষয়ে আমার আল্লাহ যেভাবে ব্যবহার করেছেন সেই শব্দগুলো আমার নবীর শানে আমার আল্লাহ ব্যবহার করেন নাই। কারণ কি? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া রাফা'না বুলন্দ করা হয়েছে, উঁচু করা হয়েছে, বাড়ানো হয়েছে, লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার প্রশংসাকে বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। তার কোন সীমারেখা আমার আল্লাহ রাখে নাই। তার কোন সীমা রাখে আমার আল্লাহ রাখেন নাই। প্রশংসাকে বৃদ্ধি করেছেন, ইজ্জতকে বৃদ্ধি করেছেন, বাড়িয়েছেন। কতটুক বাড়িয়েছেন তার কোন সীমা না রাখে নাই। যেমন ধরেন হযরতে আদম আলাইহিস সালাম, ওনার কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। ঠিক কি না? আমার নবী দো জাহার কামলি ওয়ালা বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের যে কালেমা, আমার আল্লাহ ওই কালেমা কোন নবীকে দান করে নাই। আমার আল্লাহ বলতে লাগলেন আমার নবীর কালমাটাও স্পেশাল কালমা হবে। আমার নবীর কালমার মতো অন্য নবীর কালমা মিল থাকবে না। নবীদের কালমা তাদের কুনিয়ত দিয়ে আমি আল্লাহ ফিট করেছি। আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী কামলিওয়ালা বাদশাহ নবী, ওনার কালেমার মধ্যে রসুল শব্দটি ফিট যিনি করেছেন তিনি কে? কথা নাই কেন বাবা? তিনি কে?
আল্লাহ পাক তো আমার নবীকে হাবিবুল্লাহ বলছেন, বলেন নাই? বলেন নাই? তা আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার মধ্যে তো এরকম করে ফিট করতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ, পারতেন না? এ কথা বলে না। সমস্ত আম্বিয়া কিরামের বেলায় যখন কুনিয়ত ব্যবহার করেছেন, তখন আল্লাহর নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দটি ব্যবহার করেছেন। তার কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রাসূল শব্দটাকে আমি আল্লাহ পাক এমন ভাবে গুপ্ত ভান্ডারে লুকিয়ে রেখেছি, হেফাজত করে রেখেছি, নবীকে পাঠিয়েছি, রাসূলকে পাঠিয়েছি। পাঠানোর পরে যখন শেষ নবীকে আমি যখন পাঠাচ্ছি, যার জন্য এই রাসূল শব্দটি আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই রাসূল, ওই রাহমাতুল লিল আলামিনের কালেমার মধ্যে আমি আল্লাহ ফিট করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কালমার সাথেও আমার আল্লাহ অন্যান্য কালেমার মিল রাখে নাই। কেমন নবী? তু শাহ খুবা তু জানে জানা, তু শাহ খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, তুমি রূপের রাজ, তুমি জানের জান, তুমি রূপের রাজ, তুমি জানের জান, তোমারি চেহারা ইয়াসিন ও কোরআন। হতে পারেনি কেউ তো হবে না, না না না, হতে পারেনি কেউ তো হবে না তোমার উপমা, তোমারি সমান। কেউ হতে পারেনি, কেউ হতে পারবেও না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ হয়নি, কেউ হবেও। তু সবসে আউয়াল, তু सबसे आखिरी, मिला है उसने दवाम तुझको, तू सबसे अव्वल, तू सबसे आखिरी, मिला है उसने दवाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा, तू शाह खूबा तू जाने जाना, तू शाह खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। बोलें ना सुभान। নবীর মতন উপমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নয়, গোটা কায়নাতে রাখেনি নাই, কোনো এক্সাম্পল রাখে নাই। আমরা তো বলি অমুক অমুকের মতো, তোমার মতো আজকে একটা মানুষ দেখেছিলাম, তোমার মতো আজকে একটা মানুষ ওইখানে মনে হয় রয়েছে, হঠাৎ করে পেছন থেকে দেখলাম এটা তুমি না অন্য একজন। হয় কি হয় না? হয় কি হয় না? মনের ভুলে ডাক দিয়ে ফেলি, ও ভাই কেমন আছো, যখন সে চেহারা দেখায় বলে আচ্ছা না আমার সরি হয়, আমার ভুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি এমন ভাবে তৈয়ার করেছি, এমন ভাবে সৃষ্টি করেছি, কোন মেসাল, কোন উপমা আমি আল্লাহ রাখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী যেই নবীর ব্যাপারে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার চমৎকার আয়াতে মুবারাকা নাজিল করেছেন। বুঝতে হলে আলা হযরতের মতো দিমাগ লাগবে। বুঝতে হলে আলা হযরত কিবলা যেভাবে আমার নবীকে ভালোবেসেছেন, মুহব্বত করেছেন, ওই রকম মুহাব্বত আপনাকে করতে হবে। বুঝতে হলে আলা হযরতের মতো চক্ষু থাকতে হবে। বুঝতে হলে আলা হযরত কিবলার মতো দিল থাকতে হবে। বুঝতে হলে আলা হযরত কিবলার মতো দিমাগ থাকতে হবে। বুঝতে হলে আলা হযরতের মতো নবীর শরীয়ত পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে অনেক রকম করে চলে, অনেকে অনেক রকম করে নিজের জীবনকে অতিবাহিত করছে, কিন্তু আমার আলা হযরত কিবলা নিজের জীবনটাকে কিভাবে পরিচালিত করেছেন। আর 24 ঘন্টার মধ্যে যিনি অনলি 2 ঘন্টা শয়ন করতেন, তাও আমার নবীর নাম মুহাম্মদের আকৃতি দিতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ লিখতে যে সূরত হয়, ওই সূরতে ওই আকৃতির মাধ্যমে যিনি শয়ন করতেন, ডান কাত হয়ে শুয়ে থাকতেন, তিনি আলা হযরত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন সেখানেও ইবাদত, ঘুমাচ্ছেন সেখানেও কি ইবাদত। ঘুম থেকে জাগ্রত হচ্ছেন সেটাও ইবাদত। আলা হযরত কিবলা বসে আছেন, ইবাদত। হাঁটছেন, ইবাদত। কথা বলছেন, ইবাদত। কিতাব লিখছেন, ইবাদত। নামাজে দাঁড়িয়েছেন, ইবাদত। কোরআন খুলেছেন, ইবাদত। হাদিস খুলেছেন, ইবাদত। আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, কায়নাতকে নিয়ে, আমার নবীকে নিয়ে চিন্তা করছেন, এটাও ইবাদত। আলা হযরতের আপাতমস্তক ইবাদত ছাড়া আর কিছুই ছিল না। তিনি লিখেছেন কনজুল ঈমান। ঈমানের খুশবু, ঈমানের স্বাদ পেতে হলে আলা হযরতের কিবলা, আলা হযরত কিবলার কিতাব পড়তে হবে। তিনি যে কিতাবগুলো আমাদের জন্য রেখে গেছেন, ওই কিতাবগুলো মুতালিআ করতে হবে, পড়তে হবে। তখনই বুঝবেন সেখান থেকে নবীর খুশবু কিভাবে বের হচ্ছে। নবী প্রেমের ওই খুশবু কিভাবে সেখান থেকে বের হচ্ছে, তখনই আপনি বুঝবেন। যদি আলা হযরত কিবলার মতো আপনার জীবনটাকে আপনি পরিচালিত করতে পারেন। ওরকম পরিচালিত করা তো খুব টাফ ব্যাপার, সো ডিফিকাল্ট, কিন্তু প্রচেষ্টা তো করতে হবে। করতে হবে না? নবীর তরিকা অনুযায়ী চলতে হবে না? নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে না? অবশ্যই হবে। সুতরাং যেই পথে চললে আল্লাহকে পাওয়া যায়, যেই পথে মতে থাকলে রাসূল পাক রাজি হয়ে যায়, আমাদেরকেও সেই পথে, সেই মতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত কিবলা আমাদের জন্য মডেল। আলা হযরত কিবলা আমাদের জন্য মডেল। সেই মডেলটাকে বুকে ধারণ করেন। তিনি যা বলেছেন একটু হৃদয়ঙ্গম করে সেই অনুযায়ী চলার চেষ্টা করেন, দেখবেন আপনার ভিতরে আমূল পরিবর্তন আসছে। আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনার ভিতরে আপনার রূহ সবল হয়ে যাবে, নফস দুর্বল হয়ে যাবে। আপনার রূহ সবল হওয়ার কারণে আপনার অন্তর যে গুনার কারণে কালো হয়ে গেছে, কালিমা হয়ে গেছে, এই কালো জিনিসটা দূরীভূত হয়ে যাবে নবীর প্রেমে এবং নূরের কারণে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে আমার নবীর প্রেমে সারাক্ষণ উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে আমিন বলবেন না? আর একটু মোহাব্বতে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত তিনি বলতে লাগলেন, সময় থাকতে সাবধান হয়ে যাও। সময় থাকতে যদি সাবধান না হও, মরার পরে কিন্তু তওবা করার আর কোনো সুযোগ, মরার পরে চেনার আর কোনো সুযোগ নাই। শুধুমাত্র তাকিয়ে থাকা ছাড়া আর শরীর নড়াচড়া করবে না। আলা হযরত বলতে লাগলেন, দুনিয়াতে আছো সেই নবীর প্রশংসা করো যেই নবী না হলে কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর তারিফ করো, সেই নবীর পদাঙ্ককে অনুসরণ করো, ওই নবীকে ধরে রাখো। যদি ধরে রাখতে পেরেছো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আমরা আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত বলছেন, আজ নবীকে নেতা বলছো, ভাই বলছো, বন্ধু বলছো,
আহা, সাবধান সাবধান। আমার নবী শান যিনি বাড়িয়েছেন তিনি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আজ আমার নবী শান বুঝছো না, বুঝতে পারছো না, যখন বাবা দুনিয়া থেকে চলে যাবে তখনই বুঝবে নবীর শান এবং আজমত কতটুকু আল্লাহ বাড়িয়েছে। একজন ছাত্র ক্লাস 1 থেকে 2 থেকে 3 এইভাবে স্টেপ বাই স্টেপ সে ক্লাসে পাশ করে করে উঠে, মেট্রিক পরীক্ষা দেয় না? এদিকে মেট্রিক পরীক্ষা, ইন্টার, এসএসসি, এইচএসসি দেয় কি দেয় না? আচ্ছা, যে ছাত্রটা স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ওই ছাত্র সম্পর্কে ক্লাস টিচার ভালো জানে না? কথা বলেন না কেন? মুফতি সাহেবরা বসে আছেন, ওনারা মাদ্রাসায় দরস দেন কোন ছাত্র পরীক্ষায় পাশ করবেন আর কোন ছাত্র ফেল করবেন, এটা কি জানে না? জানে। এরপরও তো হুজুর পরীক্ষার ব্যবস্থা আছে, আছে না নাই? কোন ছাত্র পরীক্ষায় পাশ করবে, ক্লাস 8 থেকে 9 উঠবে, এটা কিন্তু শ্রেণী শিক্ষক জানে, প্রধান শিক্ষকও জানে। এরপরেও পরীক্ষার ব্যবস্থা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? একজন শিক্ষক যদি ছাত্রের অবস্থা জানতে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বান্দার খবর রাখে না? বলেন না, রাখে না? কোন বান্দা জান্নাতে ঢুকবে, কোন বান্দা জাহান্নামে যাবে, কোন বান্দা জাহান্নামে শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে আসবে, কোন বান্দা চিরস্থায়ী জাহান্নামী হবে, এটা কি আল্লাহ জানে না? তো জানার পরেও কিয়ামতের ময়দান কেন কায়েম করবেন? আচ্ছা, এটা একটা গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, এরাদা করেন, এই তুমি জাহান্নামে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও, তুমি জাহান্নামে যাও, তুমি জান্নাতে ঢুকো, কারো কোনো প্রশ্ন করার ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি দয়া করে জান্নাতে দেন, সেটাও আল্লাহর দয়া, আর আমাকে যদি জাহান্নামে দেন আমার পাপের কারণে, সেটাও আল্লাহর ইনসাফ। এখানে আমি কোনো আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতা রাখি? মুখই তো বন্ধ থাকবে। কথা বলেন ঠিক কি না? তো কিয়ামতের ময়দানটা কেন কায়েম করা হলো? কোন কারণে? এখানে আবার বিচার কেন হবে? এখানে আবার মিজানকে কেন রাখা হবে? এখানে আবার পুলসিরাতকে কেন রাখা হবে? এইখানে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ বা কেন দিবেন? কি কারণে দিবেন? কারণটা কি জানার দরকার আছে কি না? এ কথা বলে না, কথা না বললে তো মজা লাগে না, আছে না নাই? আমার আলা হযরত কি বলে জানেন? আরশে হক হ্যায় মসনদে রিফাত রসূলুল্লাহ কি, আরশে হক হ্যায় মসনদে রিফাত রসূলুল্লাহ কি, देखनी है। अल्हम्दुलिल्लाह, यरहमुकल्लाह बोलें, यहदिकुमुल्लाह। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। আমার আলা হযরত দেখিয়ে দিচ্ছেন, ও আমার নবীর উম্মতেরা জেনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, কাল হাসরের ময়দান সাজানো হবে। ওই ময়দানে মেশরে 12 সূর্যের তাপ পড়বে। ওই ময়দানে মেশরে মিজানকে রাখা হবে, দাড়িপাল্লাকে রাখা হবে, গুনাহ এবং নেকির
আমলকে দেওয়ার জন্য। ওই কিয়ামতের ময়দান পুলসিরাত থাকবে, এত কঠিন পরিস্থিতি থাকবে। আল্লাহ গোটা কায়নাতকে সাজিয়েছেন। দেখো 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 দেখো, তোমরা যেই নবীকে মানো নাই, দুনিয়া থাকা অবস্থায় যেই নবীকে মানো নাই, দুনিয়ায় থাকা অবস্থায় যেই নবীকে চিনো নাই, আজকে কিয়ামতের ময়দানে আসো আসো দেখো আমার নবীর আজমত কেমন, আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর সম্মান কেমন। যেই নবীকে না সৃষ্টি করলে না আমি জমিন বানাতাম, যেই নবীকে সৃষ্টি না করলে না আমি আসমান বানাতাম, লৌহ বানাতাম, কলম বানাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী না হলে 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, হতো না, হতো না। আজকাল হাসরের ময়দান আমি আল্লাহ সাজিয়েছি শুধুমাত্র আমার নবীর শান ও আজমত দেখানোর জন্য। শুধু একজন আমার নবী কমলিওয়ালা দো জাহানের বাদশাহ নবী সরকারে পাকের শান আজমত দেখানোর জন্য কাল হাসরের ময়দানকে আমি সুসজ্জিত করেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন রাহমাতুল লিল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চেয়েছেন। আমার আল্লাহ কি বলেছেন? লান তারানি, মুসা তুমি আমাকে কখনোই দেখবে না, কখনোই দেখবে না। লান তারানি, কখনো দেখবে না। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন দেখেন। আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গেছেন। মুসা কালিমুল্লাহর ব্যাপারে বলেছেন দেখবে না, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আরো কাছে আসুন, উদনু মিন্নি, উদনু মিন্নি, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন। তাহলে আলা হযরত এটা নোট করছেন। আলা হযরত বলতে লাগলেন और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दुरूद। और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दुरूद। आला हजरत बोलते लगलेन गायब बोलते আর কি আছে, আর কি আছে, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নবুয়তের সামনে ওপেন হয়ে গেছে। যেখানে আল্লাহ আমার নবীর সামনে ওপেন হয়েছেন, এখানে আর গোপন আছে কি? গোপন বলতে আমার নবীর কাছে আর কোনো কিছুই, এ জুড়ে বলেন আর কোনো কিছুই। সেই নবীকে পেয়ে আমরা ধন্য কিনা বলেন? আওয়াজে বোঝা যাচ্ছে না বাবা? সেই নবীকে পেয়ে নবীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা বলেন? আমরা খুশি কিনা বলেন? আমরা আনন্দিত কিনা বলেন? আমরা রাজি কিনা বলেন? তো একসাথে বলেন দেখি তাহলে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো। বাবা কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিব? আর একটু বলবো? আচ্ছা, একটু আমার সাথে সাথে, আমরা বাঙালি তো, দর্শক যদি চুপ থাকে কথা মুখ দিয়ে বের হয় না। বক্তার বক্তব্য তখন স্বাদ পাবেন যখন শ্রোতা বক্তাকে সহযোগিতা করবে। 50-50 যখন হবে তখন বক্তা বলে আরাম পাবে। কারণ কি? বক্তা বুঝবে তখন আমার শ্রোতাগুলো আমার কথা শুনছে। এই জন্য একটু মুখের সাথে মুখে তাল মিলিয়ে বলেন, সওয়াবটাও 50-50 ভাগ করে নেন না। আমি চাই না কেউ খালি হাতে যাক, আমি চাই ভরপুর করে, কারণ আল্লাহর কাছে তো রহমতের অভাব নেই। আছে বাবা? রহমতের কোনো অভাব আল্লাহর কাছে নাই। সুতরাং আসেন একটু রহমত নেওয়ার চেষ্টা করি। আমি ধন্য গো রাসূল তোমাকে
তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে নবীর গুণ গায়, নবীর গুণ গায়, নবীর গুণ গায়, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো জোরে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ من كتاب وحكمة ثم جاءكم رسول إلى آخر الآية। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরামদেরকে যখন বৈঠক করে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেয়, আলমে আরওয়ার মধ্যে আমার আল্লাহ যখন আম্বিয়া কিরামদেরকে, সমস্ত আম্বিয়া কিরামদেরকে যাদেরকে দুনিয়াতে পাঠাবেন, সমস্ত আম্বিয়া কিরামের রূহ মুবারক গুলোকে সামনে নিয়ে আসলেন। আমার আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন, ওগো আম্বিয়া কিরাম, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার নবীর প্রশংসাও তোমরা করবে, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমাদেরকে নবী রাসূল করে দুনিয়াতে প্রেরণ করা হবে। জেনে রাখো, জেনে রাখো, আমার নবী, আমার মেহবুব, ওনাকে যখন পাঠানো হবে, দুনিয়াতে প্রেরণ করা হবে, বানানো হয়েছে আগে, পাঠানো হচ্ছে পরে। যদি ওনাকে সবার পরে পাঠানো হয়, তখন তোমরা নবীদের রাসূলদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমরাও আমার নবীর প্রতি ঈমান নিয়ে আসবে। তোমরাও আমার নবীর প্রতি কি নিয়ে আসবে?
ঈমান নিয়ে আসবে, তখন তোমাদের নবুয়ত ক্যান্সেল, ডিলেট হয়ে যাবে। তোমরাও আমার নবীর প্রতি ঈমান আনবে। একটু চিন্তা করে দেখুন, আদম আলাইহিস সালাম যখন তিনি নবী হয়ে এসেছেন, উনার উম্মত যারা ছিল শুধুমাত্র উনার উম্মতদের নবী হিসেবে আদম আলাইহিস সালাম ছিলেন। নূহ আলাইহিস সালাম যখন এসেছেন, উনার উম্মতদেরকে নিয়ে উনি রাসূল হিসেবে ছিলেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একই ব্যাপার, মূসা কালিমুল্লাহর ব্যাপারে একই ব্যাপার, ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে একই ব্যাপার, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একই ব্যাপার, সমস্ত আম্বিয়া কিরামের ব্যাপার একই ব্যাপার। যখন যে যুগে ওই নবী ওই রাসূল এসেছে, তার উম্মতেরা তাকে নবী তাকে রাসূল মেনেছে, নির্দিষ্ট একটি গণ্ডির ভিতরে ছিল। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দেয়, ওগো রাসূল, আপনি শুধু মানব জাতির নবী নন, আপনি আসমানেরও নবী, আপনি জমিনেরও নবী, আপনি আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারার নবী, আপনি সূর্যের নবী, আরশ মুআল্লার নবী, 18,000 মখলুকাতের নবী এবং রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখেন আমার নবীর পবিত্র নামখানাকে আল্লাহ পাক কত সুরক্ষিত করেছেন। আপনার মুখের ভিতরে গোটা শরীরের মধ্যে সবচাইতে নরম যদি জিজ্ঞেস করি আপনার অঙ্গ কোনটা, আপনি বলতে বাধ্য হবেন সবচাইতে নরম হচ্ছে জিহ্বা। বলতে বাধ্য হবেন সবচাইতে নরম হলো কি? জিহ্বা। আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, সবচাইতে নরম যদি জিহ্বা হয়, তাহলে এই জিহ্বার চতুর্পাশে 32টি দাঁত করছে কি? এই দাঁতগুলো কি নরম নাকি শক্ত? কখন বুঝেন? যখন একটা কামড় লাগে, ওরে বাপরে, কলিজাটা বাহির হয়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক না? কথা বলতে পারেন না, সরিষার তেল লাগাইতে হয় কয়েকবার, কথা বলেন না, ঠিক কি না? তখন বোঝা যায় এই জিহ্বাটা কত নরম, কত তুলতুলে। এই জিহ্বা এত দাঁতের মাঝখানে যেইভাবে সুরক্ষিত, না হলে তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে কামড় লাগতো। বেখিয়ালে একটু লাগলে যদি অবস্থা হয়, প্রতি মুহূর্তে লাগলে, হ্যাঁ, ভাত খাইতে বসলে খাইতাম না, রুটি খাইতে বসলে খাইতাম না, পানি পান করতাম না, কথা বলতে গেলে লাগলে কথাই বলতাম না, বোবার মতো থাকবো। কথা কন, ঠিক কিনা? বিরক্ত লাগবে। কারণ কি? এরা কিছুই করতে পারে না, খালি কামড় লাগে, কতক্ষণ কান্না করবো আর, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, তিনি রহমান, যিনি এই 32টা শক্ত দাঁতের মাঝখানে জিহ্বাকে হেফাজত করে রেখেছেন। সেই নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পবিত্র এই কালেমার ভিতরেও আমার আল্লাহ আমার নবীকে কিভাবে সেফ করে রেখেছে দেখেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা আল্লাহ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষেও আল্লাহ আছে না নাই? তার মানে কি বুঝলেন? আল্লাহ আমার নবীর শানকে কেমন ভাবে বাড়াচ্ছেন? শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ। ছোট্ট সন্তান যখন দুনিয়াতে আসে, তখন মা বাবা একসাথে আসয় না, সন্তানটাকে মাঝখানে রাখে। কথা বলেন না? ছোট বাচ্চা দুনিয়াতে আসছে, নবজাতক সন্তান, মা বলে কি, আমি এখন এক পাশে, তোমার সাথে আর লেগে শুইতে পারবো না। বাবা আর এক পাশে, মাঝখানে সন্তান জায়গা দখল করে নিয়েছে। কথা বলেন, ঠিক কি না? কারণ কি? যখন ঘুমের বেলায় আসে, আরামের বেলায় যখন আসে, শয়ন যখন আসে, তখন ওই সন্তান মাঝখানে জায়গা দখল করে নেই। কারণ উভয়ের কলিজার টুকরা ওই সন্তান, উভয়ের কলিজার টুকরা ওই সন্তান। আমরা যদি একত্রিত হয়ে ঘুমিয়ে যাই, সন্তান যদি চকি থেকে পড়ে যায়,
সন্তান যদি নাড়াচাড়া করতে গিয়ে যদি পালঙ্ক থেকে নিচে পড়ে যায়, তাহলে আমার সন্তান তো খুব বেশি ব্যথা পাবে। তাই শয়নটা যেন সুন্দর হয়, সন্তানকে মাঝখানে রাখে, বাবা এক পাশে মা এক পাশে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি রীতি যদি এত সুন্দর হয়, কলিজার টুকরা ওই সন্তান, যে সন্তানটাকেও আমার নবী চাইলে কোরবান করে দিতে হবে। দিয়েছে কিনা বলেন? দিয়েছে কিনা বলেন? ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ কুরবান দিয়েছে কিনা বলেন? কার হুকুমে? এ বলেন না কার হুকুমে? যে সন্তানটাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, সবকিছু উজাড় করে দেন, ধন দৌলত টাকা পয়সা সম্পত্তি যা আছে সব উজাড় করে দিচ্ছেন, ওই সন্তানকেও আল্লাহ চাইলে কি করতে হবে? কুরবান করে দিতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কোরআন সাক্ষী দিচ্ছে। আর দেখেন না আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে হেফাজত করছেন। কালেমার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সুরক্ষিত করে রেখেছেন। শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানে এ বলেন না মাঝখানে? কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল। সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল। সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। জাতি নবীর সৃষ্টি নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কত মোহাব্বত আমার আল্লাহ আমার নবীকে করেন। অন্যান্য নবীর ব্যাপারে আল্লাহ পাক কালিমুল্লাহ বলেছেন, সফিউল্লাহ বলেছেন। অন্যান্য নবীর ব্যাপারে জবিহুল্লাহ হয়েছে, কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ রেখেছেন। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে সফিউল্লাহ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পরে খলিলুল্লাহ হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে জবিহুল্লাহ হয়েছে। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করা মাত্রই ডেকেছেন হাবিবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে যে কুনিয়ত ধরে ডাক দিয়েছেন, ওই রকম করে কোন নবীকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন নাই। কোরআন সাক্ষী, কোরআনে আল্লাহ বলেছেন ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাথির والضحى والليل إذا سجى कभी यासीन कभी तोहा कभी वल्लैला जिसके कसमें मेरा रब खाता है जिसके कसमें मेरा रब खाता है कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी नत सरकार
पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजू गम में बस इसी नाम से राहत होगी। बोलें ना सुभान अल्लाह। কবরে যাকে পাবেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন। না না, মিথ্যা বলছি? মিথ্যা বলছি? কবরে যাকে পাবেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন। মুনকার নাকির আপনাকে রাখার সাথে সাথে চলে আসবে, ঠিক না? আপনাকে যারা কবরে রেখেছে তারা কি আপনার দূরবর্তী না নিকটবর্তী? মাশাআল্লাহ, তারা হলো আপনার নিকটবর্তী। আপনার সন্তান কাঁধে তুলে নিয়ে ঘর থেকে বের করে কবরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, মাটি চাপা দিচ্ছে পা দিয়ে, ঠিক কিনা? সব করার পরে একা আপনাকে রেখে আপনার ওই সন্তান ঘরের মধ্যে চলে আসলো। কয়েক ফোঁটা চোখের পানি পড়তে না পড়তে আবার মুছে ফেললো। 4 দিন পর আর কোনো খবর নাই। আপনি কবরে এখন একা না দুকা? এ জুড়ে কর না, একা না দুকা? দুকা হওয়ার ব্যবস্থা আল্লাহ রাখছে কি রাখে নাই? দুনিয়ার সম্পর্ক যখন শেষ হয়ে যায়, মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যখন আপনাকে কবরে দিয়ে চলে আসে, আপনার কথা যখন ভুলে যায়, তখনও আমার নবীর খাতিরে আপনার কবরে আপনার জন্য সঙ্গীর ব্যবস্থা কে রেখেছে? আপনি কবরে গেলেন, কেমন করে নিয়ে গেল? হাত পা ভেঙে। কথা বলেন, কেমন করে? হাত পা ভেঙে নিয়ে যায় নাই, আগুনে পুড়িয়ে দেয় নাই, আপনাকে চেয়ারের মতো করে বসিয়ে হাড্ডিগুলোকে ভেঙে গুড়িয়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে আপনাকে গোসল দেওয়া হয়েছে, গরম পানির গোসল, ঠিক কিনা? আরো গোসল করার সময় আপনি কোনো হাত পা নাড়েন নাই। হুজুর ভিতরে গিয়ে আলতো করে করে আপনাকে গোসল দিয়েছে। আপনার পেটের মধ্যে কোনো ময়লা আছে কিনা সেইগুলো পেটের মধ্যে মালিশ করতে করতে বের করেছে, আপনাকে কষ্ট দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? দুলহার মতো সাজানো হচ্ছে, আপনাকে পবিত্র করা হয়েছে। করার পরে এইবার চোখের মধ্যে কত সুন্দর সুরমা লাগিয়ে দেওয়া হয়েছে। শরীরের মধ্যে যে কাফনের কাপড়টা দিয়ে আপনাকে পেঁচানো হয়েছে, ওই কাফনের কাপড়ের মধ্যে দামি দামি আতর, গোলাপ, খুশবু ছড়ানো হচ্ছে। এ কথা বলে না? কোনো কিছুই আপনি করছেন না, আপনাকে করানো হচ্ছে। ইসলামের শরীয়ত কত সুন্দর দেখেন, আপনাকে করানো হচ্ছে। এরপরে চতুর্দিকে ঘিরে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হচ্ছে, মিলাদ কিয়াম করা হচ্ছে, সূরা রহমান তেলাওয়াত করা হচ্ছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হচ্ছে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করা হচ্ছে। একদিকে তিলাওয়াত চলছে, অপরদিকে সওয়াবের নহর আপনার আমলনামায় ঢুকছে। আপনাকে পবিত্রকরণ করার পরে, কোরআনের খতম দেওয়ার পরে, পারতপক্ষে সহিহুল বুখারীর খতম দেওয়ার পরে, মিলাদ ও কিয়ামের পরে, দরুদ সালামের পরে আপনাকে এইবার ঘর থেকে বের করছে আমার নবীর নামের স্লোগান দিয়ে। কথা বলেন না ঠিক কিনা? চারজন চারদিকে ধরলো, পালকিতে চড়িয়ে চড়িয়ে আপনাকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেল। কবরে নিয়ে যাওয়ার পরে আপনাকে রাখা হচ্ছে কবরে কার? মিল্লাতের উপরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতের উপরে, আমার রাসূলের মিল্লাতের উপরে আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হচ্ছে। সাদা কাফন, সেখান থেকে মেশকাম্বরের মতো গ্রান বের হচ্ছে, ঠিক কিনা বলেন? দুলহার মতো সাজিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে মাটি দিয়ে
চতুর্দিকে মাটি দিয়ে ঘেরাও করে দেওয়ার পর যখন আত্মীয় স্বজন চলে আসলো, সাথে সাথে মুনকির নকির আসলো আপনাকে প্রশ্ন করার জন্য। এবার বলেন তো, কবরে দেওয়ার পর ইন্তেকাল, মওত হলো, কাল হাসরের ময়দানে উঠার প্রথম মাধ্যম হলো, প্রথম সফর হলো কবর। কোথায় কোথায়? আপনি যখন হজ করতে যাবেন, নিয়ত করেছেন ঘর থেকে বের হবেন আমি হজ করতে যাব, সর্বপ্রথম এহরামের কাপড় পরিধান ঘরের মধ্যে পরিধান করে, অথবা আপনাদের এখানকার যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের মধ্যে এহরামের কাপড় পরিধান করার পরে, এহরাম পরিধান করার পরে আপনাকে এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে। এয়ারপোর্ট থেকে বাই এয়ারে বিমানে আপনাকে জিদ্দা যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মক্কায় যাওয়ার আগে, জেদ্দায় যাওয়ার আগে আপনাকে এখান থেকে সফর শুরু করতে হবে, সফর শুরু করতে হবে। কাল হাসরের ময়দানে উঠার জন্য প্রথম সফর হলো কবর। প্রথম সফরের নাম কি? প্রথম সফর যদি গন্ডগোল হয় বাকি সফর ঠিক থাকবে? আপনি এখান থেকে যদি এয়ারপোর্ট যাওয়ার আগ পর্যন্ত গাড়ির জ্যামে পড়েন, গাড়ি পাংচার হয়ে যায়, তেল ফুরিয়ে যায়, গাড়ির ড্রাইভার যদি অসুস্থ হয়ে যায় আর গাড়ি না পান, এয়ারপোর্ট অবধি পৌঁছাতে পারবেন? তার মানে আপনার বিমানের ফ্লাইটের টাইম চলে যাবে রাস্তার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের বিষয়। সর্বপ্রথম আপনার সফর শুরু হয়েছে কবর দিয়ে। আপনাকে কবরে রাখা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে, মুনকির নাকির চলে আসলো। কি জিজ্ঞেস করবে? নামাজ পড়ছেন জিজ্ঞেস করবে? কথা বলে না। আপনাকে কি জিজ্ঞেস করবে নামাজ পড়ছেন? জিজ্ঞেস করবে রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন? এত কথার দরকার? বিমানবালা যিনি এয়ারপোর্টে থাকে তিনি বলবে পাসপোর্ট দেন, টিকিট দেন, আর কোনো কিছু চেক করবে? পাসপোর্ট টিক, টিকিট টিক, ছাপ্পা মেরে দিয়েছে, গো, চলে যাও। কথা বলেন ঠিক কিনা? মুনকির নকিরের কাজ হলো আগে ঈমান ঠিক আছে কিনা দেখা, আগে ঈমান ঠিক আছে কিনা দেখ। ঈমান থাকলে না সেখানে আমল থাকবে, ঈমান যদি না থাকে আমল দিয়ে কাজ কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনকির নকির কবরে আসবে, জিজ্ঞাসা করবে মান রব্বুকা। কি বলতে হবে? রব্বি আল্লাহ। আমাদের প্রভু হলো কে? আমাদের প্রভু কে? আমরা কোন মাটি পূজা না, মাটি পূজা? চট্টগ্রামের ভাষায় চুপ থাকলে বলে নমাতেকা। নমাতেকা মানে বুঝছেন? কথা বলে না কেন? এটাকে চট্টগ্রামের ভাষায় কি বলে? ন মাতেকা বলেন না, ন মাতে কা। তার মানে কথা বলে না কেন? ক্লিয়ার বুঝছেন বিষয়টা? বুঝেন নাই? কেউ যদি জিজ্ঞেস করে আপনি কথা বলছেন না কেন, প্রশ্ন, আপনি কথা বলছেন না কেন, এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কি হবে? কিরে হতাকা নহর নকা মাথর। ক্লিয়ার বুঝছেন এখন? যেমন এখানে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, আপনি কি বলবেন? চট্টগ্রামের ভাষা হলে কেমন হবে? কেন আসন। কি হবে? কেন। কথা বলে না, কেন আসন। ভাষা শিখেন, চট্টগ্রামের ভাষা মদিনাতুল আউলিয়া যাকে বলা হয়। একটু বলেন তো, কেন আসন, কেন আসন। এই তো মাশাআল্লাহ। চট্টগ্রামের ভাষা কেউ কাউকে জিজ্ঞেস করলে কেমন আছেন, এটাকে ভাষা কি হবে? কেন। মাশাআল্লাহ। খারাপ লাগছে? মুনকির নাকিরের সওয়াল, মান রব্বুকা, তোমার রবকে। আপনি কি বলবেন? রব্বি আল্লাহ, আমার রব। আমরা কোন দুনিয়ায় থাকা অবস্থায় মাটি পূজা করি নাই, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় মূর্তি পূজা করি নাই, দুনিয়ায় থাকা অবস্থায় অগ্নি পূজা করি নাই, দুনিয়ায় থাকা অবস্থায় সূর্য পূজা করি নাই, দুনিয়ায় থাকা অবস্থায় চন্দ্র পূজা করি নাই,
কোন পূজার মধ্যে ছিলাম না এক আল্লাহ ছাড়া কোন ইলাহকে মানি নাই। বলেন সুবহান। ফেরেশতা এখন খুশি না বেজার? যদি বলা হয় মান রব্বুকা, আমি তো জানি না মান রব্বুকা উনি কে, যদি এমন হয় ফেরেশতা খুশি হবে? আর ফেরেশতা খুশি না হলে কবরে শান্তি থাকবে? আচ্ছা গেল। 2 নম্বর প্রশ্ন, ওয়ামান দীনুকা, তোমার দিন কি, মানে ধর্ম কি? কি বলবেন? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যারা ইসলাম ধর্ম কবুল করে নাই তারা বলবে হা হা লা আদরি, হাই হাই কিছু তো জানি না। এই 2টা প্রশ্ন মিশকাতুল মাসাবিহ এই কিতাবের মধ্যে নোট হয়েছে, কিন্তু সিহাসিত্তার 6 কিতাবের মধ্যে কবরবাসীকে প্রশ্ন করা হবে। ইম্পর্টেন্ট যে প্রশ্ন ওটা কয়টা? এই জুড়ে বলেন কয়টা? এটার নাম কি? মাশাআল্লাহ। ওয়ামান নবিয়ুকা, অথবা মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, তুমি কি ধারণা করতে তোমার সামনে যে পুরুষ দাঁড়িয়ে আছে ওই পুরুষ সম্পর্কে তুমি কি ধারণা করো? তুমি কি ধারণা করো? যদি জানা না থাকে উত্তর দেওয়া যাবে? বলেন না উত্তর দেওয়া যাবে? প্রথম প্রশ্ন করল, মনে করলেন উত্তর দিতে পারলেন না। দ্বিতীয় প্রশ্ন করল, মনে করলেন উত্তর দিতে পারলেন না। তৃতীয় প্রশ্ন করার দেরি হলে যদি উত্তর দিতে না পারেন তাহলে কবরে আর শান্তি থাকবে না? না না, শান্তি থাকবে না। তাই বলে যাই বাবারা, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে চিনতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর গোলামিতে থাকতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে চেনার মতো চিনতে হবে, জানার মতো জানতে হবে। যদি এমনটা করেছেন, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, আমার নবী তখন সামনে থাকবে নাকি দূরে থাকবে? জুড়ে আমার নবী তখন সামনে দাঁড়ানো থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, যদি আপনার ভিতরে ঈমান থাকে, যদি আপনি গরিব নওয়াজের পাগল হন, যদি আপনি গৌসে পাকের পাগল হন, যদি আপনি আলা হযরতের পাগল হন, যদি আপনি আমার নবীর পাগল প্রেমিক হন, আপনাকে প্রশ্ন করার সাথে সাথে উত্তর আপনাকে দিতে হবে না, আমার নবী উল্টা আপনাকে বাঁচিয়ে নেবে। বলেন সুবহান। কারণ কি? আপনার সাথে আমার নবীর সম্পর্ক, আপনার সাথে আমার নবীর সম্পর্ক আছে। সম্পর্ক থাকলে না পরিচয় পাওয়া যায়, সম্পর্ক না থাকলে পরিচয় পাওয়া যায় না। আজ আমি এ পর্যন্ত এসে এখানে বসেছি, যদি আমার ভাইদের সাথে আমার পরিচয় না থাকতো তাহলে এখান পর্যন্ত আসার কোনো সুযোগ আছে? তারা আমাকে যে কোনো কানে যে কোনো অবস্থায় দেখেছে, হয় সোশ্যাল মিডিয়াতে, নয়তো ফোনে কথা হয়েছে, কথা বলেন না ঠিক কিনা, নয়তো একই মসলকের হওয়ার কারণে গোলামিতে থাকার কারণে হয়তো মুনিব দয়া করেছে, কবুল করেছে, তাই আপনাদের সম্মুখে এসে বসার আমার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর নয়তো বাবা চেষ্টা করলেও কি কেউ এক এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে আসতে পারে? বলেন না পারে না। পেরেছি কেন? পরিচয় থাকার কারণে। আরে আপনার সাথে যদি আমার নবীর পরিচয় থাকে, আপনার সাথে যদি আমার নবীর সাথে রিলেশন থাকে, মনে রাখবেন দুনিয়া থেকে যখন কবরে চলে যাবেন, তখন হায়াতুন নবী যখন আপনার কবরে আসবে, ওই কবরের মধ্যে আমার নবীকে দেখার সাথে সাথে আপনি বলে ফেলবেন হাদা হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে চিনতে পারবেন কখন? গোলামিতে আসলে। তখন গোলামিতে না আসলে চেনার কোনো সুযোগ, বলেন না চেনার কোনো সুযোগ। আর একজন সন্তান তার মা বাবাকে কখন চিনে? যখন মা বাবা নিজেই যখন পরিচয় দেয়, আমি তোর মা,
উনি তোর বাবা, তখন সন্তান বলে হ্যাঁ আম্মু এবং আব্বু। কথা বলেন ঠিক কিনা? পরিচয় না দিলে, লাওয়ারিসের মতো ফেলে দিলে সেই সন্তান কি জানবে তার মা বাবার খবর? এরকম অনেক পথের ছেলে আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাস্তায় রাস্তায় ঘুরছে, জিজ্ঞেস করলে বলতে পারে না আমার মাকে আমার বাবাকে। কারণ কি? তোমার মা বাবার সাথে তোমার পরিচয় ছিল না, তোমার পরিচয় ছিল না। মা বাবার সাথে যে জন্ম দিয়েছে, দুনিয়াতে এনেছে, ওই মায়ের সাথে পরিচয় না থাকলে, যদি সম্পর্ক না থাকলে, না চিনে, আপনার সাথে আমার নবীর সাথে যদি দুনিয়াতে থাক অবস্থায় সম্পর্ক না থাকে, কবরে গেলে চিনবেন? তো কবরে না চিনলে হাসরের ময়দানে চিনবেন? চিনার কোন সুযোগ আছে? তখন শুধু ঘুরতে থাকবেন, ভবঘুরের মতো ঘুরতে থাকবেন। 12 সূর্যের তাপ আপনার মাথার উপরে থাকবে, 12 সূর্যের তাপ মাথার উপরে থাকবে, আপনার মগজ টকবক টকবক করে সিদ্ধ হতে থাকবে, নাকের ফটক দিয়ে, কানের ফটক দিয়ে, মুখ দিয়ে ওই মগজগুলো গলে গলে বের হতে থাকবে, শরীর থেকে চামড়া খসে পড়বে, মাংসগুলো খসে পড়বে, ব্লাড বের হয়ে যাবে, হাড়গুলো দুমড়ে মুচড়ে যাবে, আবার আপনাকে তৈয়ার করা হবে, আবার আপনাকে ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে হবে। এত অত্যাচার, এত কষ্ট সহ্য করতে হবে যদি আপনি আমার রাসূলকে না চিনেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলছেন, ওগো সাহাবারা, যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার মতো যদি চেনো, তাহলে কাল হাসরের ময়দানে কয়েকটি জায়গায় আমি রাসূলকে তুমি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত পাগল হয়ে যাবে, পানির তেষ্টাই, জলের তেষ্টাই কণ্ঠনালী শুকিয়ে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, এত প্রচন্ড গরম সহ্য হবে না। তখন একমাত্র কাউসার যিনি দান করবেন তিনি রহমাতুল লিল আলামিন। কেন দান করবেন? আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাউসারের মালিক বানানো হয়েছে, আপনাকে কাউসার দান করা হয়েছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে কাউসার দেওয়া হয়েছে। ওই কাউসারটা কেমন? ওই কাউসারের পানি কি দুনিয়াবি এই সাধারণ পানি? বলেন না দুনিয়ার এই সাধারণ পানি নাকি জমজমের পানি? না। কাউসারের পানিটা কেমন পানি? কিতাবে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছেন, বলে কাউসারের পানিটা কেমন পানি, এটা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত নকল করেছেন। কাউসারের পানিটা কেমন পানি, কি রকম পানি? বলে যেই পানিটা দুধের চেয়ে সাদা, সুবহানাল্লাহ, যেই পানিটা মধুর চেয়ে মিষ্টি, সুবহানাল্লাহ, যেই পানিটা বরফের চেয়ে ঠান্ডা, সুবহানাল্লাহ বলবেন না? একবার যদি ওই পানি কেউ পান করে, আল্লামা রাজি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, একবার যদি ওই পানি কেউ পান করে, আমার নবী দয়া করে যদি এক বাটি, এক পেয়ালা ওই পানি যদি কোনো উম্মতকে পান করিয়ে দেয়, মনে রাখেন, জেনে রাখেন, তার জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ওই পানি পান করতে চাই কি চাই না? কে কে চান না একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হুঁশ আছে। কে কে চান? এবার দুই হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউস। আমরা তাইলে কাউসারের পানি পান করতে চাই। কাউসারের পানি পান করতে চাইলে কাউসারের মালিককে চিনতে হবে না? এই জন্য বলছি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আমি বলছি না বাবা, কোরআন বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআনে বলছে নবীকে ভালোবাসার জন্য। আসুন মুহাব্বতে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো नबी तोराने वाला, नबी बचाने वाला, नबी तोराने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি
বাসতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো হয় নবীকে বাসুন। हो नबी तोराने वाला, नबी बचाने वाला, नबी तोराने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি ভালো যদি বাসতে হয় নবীকে। আমার নবী বলেন, ওগো উম্মত, তুমি যখন বেঁচে যাবে, পাপের কারণে তুমি যখন জাহান্নামে চলে যাবে, আমি রাসূলকে তুমি মোহাব্বত নিয়ে ডাক দিবে, ওগো উম্মত, তোমার কণ্ঠনালী যখন শুকিয়ে যাবে, কাউসারের পাড়ে যখন তুমি চলে আসবে, আমি রাসূলকে ডাক দিবে, আমি রাসূল সেইখানে উপস্থিত থাকবো। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কাউসারের পাড়ে আপনাকে পাওয়া না যায় তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বলে, ওগো সাহাবারে, যদি কাউসারের কিনারায় যদি আমাকে পাওয়া না যায় তাহলে মিজানের সামনে পেয়ে যাবে। মিজানের সামনে পেয়ে যাবে। কোন মিজান? যেখানে বান্দার গুনাহকে পরিমাপ করা হবে। আমার উম্মত যদি গুনার গাট্টির কারণে গুনার বোঝা মাথায় নিয়ে যদি ঘুরতে থাকে ভবঘোরের মতো, আমি নবীর পাগল প্রেমিক যদি হয়ে যায়, যদি আমাকে ডাক দেয়, আমি রাসূল মিজানের সামনে এসে উম্মতকে শাফাআত করে দেব। বলেন। আরেক সাহাবী দাঁড়িয়ে বলেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানেও পেলাম না, কাউসারের পাড়েও পেলাম না, তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বলে, পুলসিরাতের সামনে আমি রাসূলকে তুমি পেয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক সাহাবী কান্না করতে করতে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতেও পেলাম না, কাউসারেও পেলাম না, মিজানেও পেলাম না, ঘুরছি তো ঘুরছি, ঘুরছি তো ঘুরছি, কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো? আমার নবী মুচকি হেসে ওই সাহাবীর জন্য বলতে লাগলেন, ওগো সাহাবারা, শুনো 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 শুনো, কাল হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে যদি না পাও, আমি রাসূল এমন একটি রুমাল বের করে এইভাবে ঘোরাতে থাকবো। আমি একটি রুমাল বের করে হাসরের ময়দানে ঘোরাতে থাকবো, ঘোরাতে থাকবো। দূর থেকে এই রুমালকে ঘোরাচ্ছে, রুমাল আছে কার কাছে? সাথে সাথে আমার উম্মতরা আমি রাসূলের সাথে সাক্ষাৎ পেয়ে যাবে। আহা, সেই নবীকে যদি বাবারে মানার মতো মানতে পারেন, জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বাদশাহ নবী, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে বলেন না, আল্লাহর সাথে কথা বলবেন। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে জাহান্নামীদেরকে এমন মায়ের দিবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি বলবে, এই আওয়াজ বেশি করিস না, আমি আমার হাবিবের সাথে কথা বলছি, আস্তে ফিডা। আওয়াজ যদি করে, যদি আমার রহমতুল লিল আলামিন এই জাহান্নামের দিকে যদি চলে আসে, ছুটে আসে,
উম্মত থাকলে তাকে বের করে ফেলবে। কিতাবে এভাবে আসতেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ কথা বলতে না বলতেই জাহান্নামের কিনারায় হাজির হয়ে যাবে। আমার নবী উকি মারবেন, নবুয়তের ওই চোখ জাহান্নামের দিকে উঁকি মারছে, জাহান্নাম আর থাকবে? হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের পাওয়ার জাহান্নাম সহ্য করতে পারছে না, সেখানে নবীর পাওয়ার কোত্থেকে সহ্য করবে? আমার নবী বাদশাহ নবী, কামলিওয়ালা নবী, আল্লাহ বলতে দেরি হবে জাহান্নামের কিনারায় হাজির হয়ে যাবে, ওখানে এভাবে উকি মারবে। আমার উম্মত আছে কিনা দেখবে, বলেন না সুবহান। নবুয়তের হাত যখন জাহান্নামে যাবে, জাহান্নাম আর ঠান্ডা আছে? অবস্থা আছে জাহান্নামের? শায়ের কত চমৎকার করে বলছে দেখেন, হাশর কা দিন भी अजब देखने वाला होगा, हशर का दिन भी अजब देखने वाला होगा, जुल्फे लहराते वो जब आएंगे, जुल्फे लहराते वो जब आएंगे, ए कयामत तुझ पे एक और कयामत होगी, जुल्फे लहराते वो जब आएंगे, ए कयामत तुझ पे एक और कयामत होगी। सुभान अल्लाह बोलेन ना। সেই নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বাঁচানোর জন্য কতক্ষণ পুলসিরাতের পাড়ে, কতক্ষণ হাউজে কাউসারের পাড়ে, কতক্ষণ মিজানের সামনে, কতক্ষণ কিয়ামতের ময়দানের সামনে মাঝখানে উপস্থিত হয়ে শুধু উম্মতকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বাদশাহ নবী, যে নবীজি দো জাহানের কামলিওয়ালা, তিনি বলতে লাগলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, আমি ওই শক্তির ওই পাওয়ারের অহংকার করি না। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি শুকরগুজার করি, এবং আমার উম্মতদেরকে কাল হাসরের ময়দানে জাহান্নামী থাকলে জান্নাতে পৌঁছানোর মতন ক্ষমতা আমার আল্লাহ আমাকে অনেক আগেই দিয়ে রেখেছেন। জান্নাতের সমস্ত চাবি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের হাতে, কিন্তু তার জন্য আমি অহংকার করি না। সেই নবীকে আমরা পেয়ে ধন্য, সেই নবীকে আমরা পেয়ে খুশি, আনন্দিত। শুধু আমাদের করতে হবে কি? নবীর সুন্নাহ মতে চলতে হবে, নবীর সুন্নাহ মতে চলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণাধিক, নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করতে হবে। যদি এমনটা করতে পেরেছেন, তাহলে মনে করবেন আপনি দুনিয়াতে আসা সাকসেস হয়েছে, আপনি দুনিয়াতে এসেছেন, এটা সফল হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের উপর বাকি জীবন অতিবাহিত করেছেন, তার মানে আপনি দুনিয়া থেকে যাচ্ছেন জান্নাতি পরিবেশ নিয়ে। কবরে যখন আপনি মুনকির নাকিরের সওয়ালে যখন জবাব দিয়ে দিয়েছেন, সাথে সাথে আপনার ওই কবরটা আর কবর থাকবে না, জান্নাতের একটি টুকরা হয়ে যাবে। জান্নাতি লিবাস আপনাকে পরিধান করানো হবে, জান্নাতি পরিবেশ আপনাকে দেওয়া হবে, জান্নাত থেকে আপনাকে খাদ্য সেখানে পরিবেশন করা হবে, আপনি সেখানে জান্নাতের দুলহার হয়ে বাকি জীবন অতিবাহিত করবেন কিয়ামতের অবধি পর্যন্ত। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আসছে, কবরের মধ্যে যখন আপনি থাকবেন, আপনি যখন সওয়াল জবাবের উত্তর যখন দিয়ে ফেলেছেন, কবরে থাকার সাথে সাথে ওই কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হুরে গিলমান আসবে। কি আসবে? হুরে গিলমান, জান্নাতের হুরগুলো আসবে আপনাকে মালা পরিয়ে দিতে, জান্নাতীদেরকে মালা পরিয়ে দিতে। মালা পরিয়ে যখন দিতে যাবে, তখন হঠাৎ মালাটা ছিঁড়ে যাবে, মালা দেওয়ার সময় মালাটা ছিঁড়ে যাবে। জান্নাতি লোকটা ওই হুরের দিকে শুধু চোখের পলক নিয়ে তাকিয়ে থাকবে,
আর ফুল গাঁথতে গাঁথতে কিয়ামত হয়ে যাবে। তার জন্য সময়টা কত সংক্ষেপ দেখেন। আরেক রিওয়ায়াত আসছে, মুনকির নকির আসবে প্রশ্ন করতে, যে বেশি নামাজি ছিল, ফরজ নামাজের পাশাপাশি সুন্নত, নফল, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ নিয়ে সবসময় যে ব্যক্তি পড়ে থাকতো, সে বলবে, ওগো মুনকির নকির, প্রশ্ন করতে এসেছিস, একটু দাঁড়া, আমি সালাতটা আদায় করে নিই। আসরের ওয়াক্ত হবে তখন, সে বলবে আমি আসরের নামাজটা পড়ে নি। এই আসরের নামাজ বলতে না বলতেই, নিয়ত করতে না করতে কিয়ামত হয়ে যাবে। তাদের জন্য সময়টা খুব স্বল্প, খুব অল্প হবে। আর যারা জাহান্নামী, তারা বলবে এক এক সেকেন্ড এক এক বছরের মতো লাগবে, একটা সেকেন্ড একটা বছরের মতো মনে হবে। এত আযাব, এত গজব সে সহ্য করতে পারবে না। ওই গজব থেকে, ওই আযাব থেকে মুক্তি পেতে হলে আমার নবী ছাড়া বিকল্প আর কোন পথ খোলা নাই, আমার নবী ছাড়া আর কোন পথ নাই। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুকরণ করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিচে ছায়াতলে থাকুন। যদি নিজের জীবনটাকে আলা হযরতের মতো অতিবাহিত করতে পেরেছেন, মনে করবেন দুনিয়া থেকে আপনি জান্নাতি দুলহা হয়ে কবরের মধ্যে প্রবেশ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ফরিয়াদকে, সকলের মোনাজাতকে, আজকের এই মাহফিলে আসা বসাকে কবুল করুক। সবাই বলি আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, করবেন না? ইনশাআল্লাহ আপনাদের জন্য, সবার জন্য দোয়া থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কেন করবেন? আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়া করে আমার নবীর ওসিলায় যে আওয়াজ আমাকে দিয়েছেন, ওই আওয়াজ যেন মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন ঠিক থাকে, এবং আমি যেন দ্বীনের কথা, ইসলামের কথা, ধর্মের কথা, সুন্নিয়তের কথা আমি যেন মাঠে ময়দানে প্রসার করতে পারি। সারা ওয়ার্ল্ডে যেন গিয়ে আল্লাহ রসুলের এই পেগাম যেন পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা নাচ শুনবেন? প্রশ্ন লিখে দেন না, প্রশ্ন কি বলেন, কি? আমরা তো সালাত আদায় করলে ফাতিহা সূরা অনিবার্য, ফাতিহা সূরা অনিবার্য, কিন্তু জানাজার নামাজ তো জানাজাত নামাজ, জানাজাত সালাত, কিন্তু জানাজার নামাজে আমরা ফাতিহা সূরা বলি না। আচ্ছা, আপনি আসেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বসেন। হ্যাঁ, ঠিক আছে। কি বলতাম বলছিলেন? নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কুলে দুলে
কদম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর মাশাআল্লাহ দেখবি যদি আয়। আয় রে সাগর দেখবি নিখিল দুরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিখিল দুরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে মাশাআল্লাহ। দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, বসেন না বসেন না বসেন। অনেকেই আজকে আর না বাবা, দ্বিতীয় তলা ধন্যবাদ। আজকের এই মাহফিল, এই অনুষ্ঠান যেটাকে কেন্দ্র করে হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা নির্মাণের জন্য, ঠিক না? আচ্ছা, এই মসজিদে তো আমরা নামাজ পড়বো, ছাদ বাকি আছে। এই মসজিদে আমরা নামাজ পড়বো না? বাঁচি থাকলে পড়বো। আচ্ছা, মারা যাওয়ার পরে নামাজ পড়ার সুযোগ আছে? বেঁচে থাকার পর নামাজ পড়লে সওয়াব আছে, মারা যাওয়ার পরে নামাজ তো পড়তে পারছি না,
কিন্তু সওয়াবেরও দরকার আছে না নাই? আল্লাহ ব্যবস্থা কিন্তু করে দিয়েছে। কেমন? আপনি মসজিদের জন্য দান করেন, আপনার টাকায় মসজিদ নির্মাণ হবে। ওই মসজিদের মধ্যে কোনো গান বাজনা নয়, নর্তকী এনে নাচানো নয়, বরঞ্চ ওই মসজিদটা নির্দিষ্ট করে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা হবে। ওই ইবাদত যতক্ষণ চলবে ততক্ষণ আপনার কবরে দুনিয়া থেকে যাওয়ার পরে সওয়াব যেতেই থাকবে। দুনিয়াতে যখন আছেন যত সিজদা, যত রুকু, যত তেলাওয়াত, যত জিকির আজকার হবে আপনার আমলনামায় ওখান থেকে ট্রান্সফার হবে। আমরা চাই কি চাই না? তাহলে দান করার দরকার আছে না নাই? এ জুড়ে বলেন না, আছে না নাই? অনেকক্ষণ আপনারা মোহাব্বতের নজরানা এখানে দিয়েছেন, আছে এখনো দেখছি অনেক পড়েছে, কিন্তু কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে আপনার হাত দিয়ে যদি নেন বরকত হবে। দূর থেকে এসেছেন, মাশাআল্লাহ। আশরাফ আলী, জুরাহার আশরাফ আলী, ১৫০০ টাকা। বলেন মারহাবা। ১৫০০ রুপি, জোরে বলেন না মারহাবা। এইভাবে আর কেউ যদি দিতে চান অবশ্যই আপনাদের এই দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে কবুল করা হচ্ছে। মনে করছেন এই দান চলে যাবে? আরে না, মানুষ তো কোথাও রেস্টুরেন্টে বসলে এমনিতে ১০০০-৫০০ টাকা চলে যায়, যায় না? বলেন না, যায় না? মোবাইলে রিচার্জ করতে গেলে, এখান থেকে ওখানে যেতে গেলে টাকা চলে যায়, থাকে না পকেটে। এই টাকা দান বাক্সে আসলে, দান বাক্স থেকে মসজিদের নির্মাণ কাজে ব্যবহার হলে এটার কোনো বৃথা নাই, কোনো বৃথা যাবে না। তাই যারা দিতে চান দয়া করে 5 মিনিটের ভিতরে আমার হাতে দিতে পারেন। আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব। লম্বা জার্নি করে এসেছি অনেক দূর থেকে। মাশাআল্লাহ, আমার এক ভাই আসলেন। 500 টাকা, বলেন না মারহাবা। তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক ভাইয়ের এই দানকে কবুল করুক, আমিন। হ্যাঁ, 300 টাকা মোবাইল নামে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক চাচা কত দাম? 500 টাকা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদের এই মোহাব্বতের নজরানাকে কবুল করুন। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মুসলিম হোসেন, উনি দিয়েছেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। সৈয়দ মুকশেদুল আলী, সৈয়দ মুকশেদুল আলী কত? 2000। জোরে বলেন মারহাবা। এটা দিয়েছেন 300 টাকা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইদের এই মোহাব্বতের নজরানাকে কবুল করুক। এক ভাই দিয়েছেন 2200 টাকা। 500, 300 দিয়েছেন আবু রাইয়ান, কত? 550 হবে। 500 ভারেক ভাই দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইদের এই মোহাব্বতের নজরানাকে কবুল করুক, আমিন। বলবে না? 35 কুইন্টাল। ভাইরে এই ভাষাগুলি তো বুঝি না। 35 কুইন্টাল রড লাগবে। হ্যাঁ, 2 কুইন্টাল হয়েছে। কেউ যদি থাকে 2 কুইন্টাল হয়েছে। আচ্ছা, রড যদি কেউ দিতে চান এই মসজিদের জন্য, নির্মাণ কাজের জন্য, আপনারা শরীক হতে পারেন, দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই দানকে কবুল করুক, আমিন বলেন। আনিসুর রহমান সাহেব দিয়েছেন 500 টাকা। সুতরাং যারা দিতে চান আমার ভাইজানের হাতে, কমিটির হাতে দিতে পারবেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং দোয়া চাই ইনশাআল্লাহ। এভাবে রিকোয়েস্ট করতে থাকলে তো রাতভর করবো, আপনি তো জানেন, আমার ভাই তো জানে। মাশাআল্লাহ, বেনামি। মাশাআল্লাহ, বেনামি একজন 1200 টাকা দিয়েছেন, একজন 500 টাকা। মুজিবুর রহমান মাশাআল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক চটচট করে দিয়ে যান, যেনারা দিবেন একটু চটচট করে দিয়ে যান। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আমিন বলি। জোরে বলি আমিন। আজানটা আজকে আর না দিই, আমার খুব ক্লান্ত লাগছে। হুজুর আপনি মরে গেলেও দেন। হুজুর আপনাদের না ভালোবাসি, আপনি মরেন তারপরও দেন। মানে ভুলে গেছি। নুরবানি বেগুন 500 টাকা, জাহিদুদ্দিন আহমেদ 500 টাকা, আর সুলতানা রেডিয়া 3 ব্যাগ সিমেন্ট। 500 দিয়েছে নূর বেগম, আর 500 দিয়েছে জাহিরুদ্দিন। হ্যাঁ, 3 বস্তা 3 বস্তা সিমেন্ট। সুলতান ইলিয়াস
3 বস্তা সিমেন্ট। রেজিয়া সুলতানা রেজিয়া 3 বস্তা সিমেন্ট। মারহাবা বলেন। আব্দুল আহাদ 500 টাকা, ওয়াহাব 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে, আরো মোহাব্বতে। আজান দিব, শুনবেন, কি বলবেন? সুবহানাল্লাহ। কি বলবেন? কি বলবেন? আওয়াজ যদি কমে সেখানে আজান শেষ হয়ে যাবে। শুনতে রাজি আছেন নিও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله খুশি শান্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনি প্রশ্ন করলেন